ভাই আপনি তো সুন্দর সুন্দর কথা বলতে পারেন, কথার ভাইরাল আপনি। আপনাকে আর কি বলবো, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনাকে। আল্লাহ যেন আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে, আপনি যেন ভালো ভালো কথা কইতে পারেন। তে এই যে বাংলাদেশের এক সরকার চলে যায় আর একটা সরকার আইছে, এ বিষয়ে আপনি কি বলতে চান বলেন তো একটু শুনি। আমরা তো মনে করছিলাম যে দুর্নীতির সরকার গেছে, স্বজনপ্রীতির সরকার এই দেশে আইছে। আমরা 2008 সালে যে ফখরুদ্দিন সরকার আসলে আমরা আশা করছিলাম যে ইউনূস সাহেব ফখরুদ্দিনের মতো দেশটা শান্তিপূর্ণভাবে চালাইব। কিন্তু এখন দেখা গেছে যে এই ইউনূস সরকারের আমলে আমাদের দেশে এখন বর্তমানে আগে যে মানুষ পুলিশেরও ভয় করতে হয়, সেনাবাহিনীরও ভয় করে না। কারণ সেনাবাহিনীরও দাম কমে গেছে। এমন একটা বাহিনী বাইর করছে উনি যে সমন্বয়ক, এই সমন্বয়কের উছিলা ইউনূস সরকার ধ্বংস। কারণ এদের ভিতরে এরা লোক দুনিয়ার বাটপার। এই বিভিন্ন মানে একটা মানুষ জিনিস তৈরি করতে হলে যদি 5টা পার্টস করা লাগে, এরা কি করছে 10টা পার্টস আনে জোড়া দিছে। এখন এটা কোনোটার লাগে কোনোটা মিল নেই, একটা রাত নাই, একটা ঠ্যাং নাই, একটা লেজ নাই, একটা মুখ নাই। এখন এরা কি করছে, এই যে যৌনকর্মীগুলো রাস্তা লামাইছে, এগুলা যৌনকর্মীরা লামাইছে, এই আরে সমন্বয়করা করছে। এরা যদি সমন্বয়করা না করতো, হ্যাঁ ওরা পয়সা দিয়া এই সমন্বয়করা লামাইছে না করতো, তাহলে ওরা কি যেখানে এত বড় শক্তিশালী ক্ষমতার দল আওয়ামী লীগের লোক রাস্তায় নামতে পারে না, এই খানকি মাগিরে রাস্তায় নামলো কেন? এরা কেন 8 দফা দাবি দিল সরকারের কোরআন বিরোধী, এখানে তো তারা প্রতিবাদ করলো না। এর সরকার কেন এদেরকে আর বিধি ফিরাইল না? এই মুসলমানের 93% মুসলমানের দেশে কেমনে যৌনকর্মীর স্বাধীনতা চায়, যার সন্তান চায়? এগুলা নিশ্চয়ই এরা পয়সা খাইছে। এখন বিভিন্ন দলগুলা গঠন করতে আছে, এরা ওই উপদেষ্টার পদ বাদ দিয়ে নতুন নতুন দল গঠন করে। নতুন দল গঠন করে নেতা হন মানে কি, মোটা মোটা দাগে মানে দলের নেতা হইলে একটু টাকা বেশি খেতে পারবো। এই জন্যে এই যে নাহিদ সাহেব উপদেষ্টা হয়ে কইছে আমরা যে মিনিটে কথা বলি, এটার এমবির মিনিটের কোনো মেয়াদ থাকবে না, উনি মেয়াদ কমাই দিব, কল রেট কমাই দিব। আল্লাহ দিলে এমন কমাইছে, আগে 60 সেকেন্ডে মিনিট ছিল, এখন 40 সেকেন্ডে মিনিট শেষ হয়েছে। আগে আমরা দেখছি আমলিকের আমলে কথা কইছি 1 টাকা 1 পয়সা মিনিটে বা 60 পয়সা মিনিটে। এখন আল্লাহ দিলে নাহিদ সাহেবের আমলে কথা কই 3 টাকা মিনিটে। এই যে এই কয়েকদিনের আগের কথা, 1 জিবি এমবি গ্রামীণের আসলে 30 টাকা, এখন একটা 30 টাকার কাটে 10 টাকা বাড়াইছে। এখন এরা কোথায়? উপদেষ্টারা এখন কোথায়? এখন দেখে না এই যে জনগণের উপরে জুলুম করে টাকাগুলো নিতেছে, নিশ্চয়ই এই কমিশনগুলো তারা খাইতেছে। অবশ্যই। তারপরে ইউনূস সাহেবের উপদেষ্টার একজন পিএস 300 কোটি টাকা, 6 মাসে উনি 300 কোটি টাকার মালিক কিভাবে হইল? এই লোকের কেন গ্রেপ্তার করলো না? শেখ হাসিনার ইন্ডিয়া তো নানি বিচার করাবে এই দেশে,